12:30 বাজে। আমার সাথে কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 7টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালে উঠে সবার প্রথমে কিন্তু জনকে ছেড়ে দিই ফ্রেশ হওয়ার জন্য, তারপর বাড়ির যত বাসি কাজ আছে সেগুলো সেরে নিই। এখনো বাবু ঘুমাচ্ছে, তো সবার প্রথমে পুরো বাড়িটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিই, আর তারপরে বাসি বাসনগুলো বার করে ভালো করে মেজে নিই। বাসন মাজা আমার কমপ্লিট। এরপরে কিন্তু আমি কাপড়গুলো কেচে নেব। সকালবেলায় প্রচুর কাজ থাকে, আর সত্যি কথা বলতে বাচ্চা ঘরে কিন্তু প্রত্যেক দিন কাচাকুচি লেগেই থাকে। একদিন যদি মিস করি তার পরের দিন কিন্তু ডবল হয়ে যায়। তাই আমি প্রত্যেক দিনের কাচাকুচি প্রত্যেক দিনই কিন্তু সেরে নিতে ভালোবাসি। কাপড় ধোয়া আমার হয়ে গেছে, এরপর মেলার পালা। জানো তো বন্ধুরা, তোমরা যারা আমার ইউটিউব পরিবার, তোমাদের সাথে কিন্তু আমার মাঝে মাঝে আড্ডা মারতে, গল্প করতে, খোলামেলা কথা বলতে খুবই ইচ্ছে করে। সত্যি কথা বলতে আমার যেহেতু দুটো বাচ্চা, তো খুবই ব্যস্ততার মধ্যে থাকি সারাদিন। তার ছাড়া আবার আমার শাশুড়ি মা নেই কিংবা যা নেই কোনো কাজে আমাকে হেল্প করার মতো। তো বন্ধুরা, আজকে ভাবছি রাত্রেবেলায় সব কাজ তাড়াতাড়ি ফিনিশ করে নেব, আর বেবিদেরকে ঘুম পাড়িয়ে তোমাদের সাথে কিন্তু কিছু কথা শেয়ার করব। আমারও খুব ইচ্ছে হয় আমার ব্যাপারে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। কাপড় জামা মেলতে মেলতে সেদিকে কিন্তু বাবুরাও উঠে পড়েছিল, আর তারপরে আমি বিছানাগুলো ভালো করে পরিষ্কার করছিলাম। বিছানায় যত কম্বল বালিশ যা ছিল আমি সব বিছে ফেলছিলাম মাদুরের উপর। আর যেখানে আমার বাবুরা বসেছিল ওদের গায়ে বালিশ ফেলতে, ওদের গায়ে কম্বল ফেলতে ওরা কিন্তু খুবই এনজয় করছিল, খুব মজা করছিল। আর একটা কথা, আমি যখনই বিছানা গোছাই তখন কিন্তু বাবুরা আমাকে অনেকটাই হেল্প করে, বালিশ কম্বল সব কিছুই হাতে হাতে করে এগিয়ে দেয়। আর আমি যত বাড়ি পরিষ্কার করি কিংবা বিছানা পরিষ্কার করি, জাস্ট 2 মিনিট পরপরই কিন্তু একদম মাঠে যেরকম গরুরা হাল করে ঠিক সেই রকমই করে দেয়। আমার গুণধর দুটো বাবুরা ঠিক এইরকমই একটা কাজকে আমাকে 10 বার করে করে। দেখো বন্ধুরা, আমার কিন্তু বিছানা পরিষ্কার হয়ে গেছে। তারপরে আমি স্নান করে নেব, আর স্নান করার পর দেখতে পাচ্ছ আমি কিন্তু একদম ফ্রেশ হয়ে গেছি। আমি কিন্তু বাবুর দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। একদিকে দুধ বসিয়েছি আর একদিকে চা বসিয়েছি। আমি কিন্তু চা লাভার নই, মাঝে মাঝে চা খাই যখন মুড হয়, আর চায়ের সাথে দুটো সিঙ্গারাও নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে কিন্তু একদমই আমাদের নিরামিষ খাবার, তার সাথে সাথে সন্তোষী মায়ের বার, তাই কোনো টক খাওয়া চলবে না। আর আজকে আমি রান্না করেছিলাম আলু ভাতে ডাল, বড়ি ভাজা, বেগুন ভাজা, কুমড়া ভাজা, ফুলকপি আলু ভাজা। এইদিকে আমি শ্বশুরমশাইকে খেতে দিয়ে আমি খেতে বসে পড়েছি, আর বাবু কিন্তু সবার প্রথমেই খেয়ে নিয়েছিল। আর দেখতে পাচ্ছ তো, আমি আমার শ্বশুরমশাই কিন্তু একদম ফ্রেন্ডলি, গল্প করতে করতে এইভাবেই কিন্তু একসাথে খাবার খাই। খাওয়া দাওয়ার পর দেখলাম ছোটো বাবু কিন্তু ভালো করেই বল নিয়ে খেলায় ব্যস্ত, আর ছোটো বাবুর যখন মুড হয় তখন কিন্তু খুব ভালোভাবেই খেলতে থাকে দাদার সাথে। আর যখনই মুড খারাপ হয় তখন কোলে ওঠার জন্য বায়না করবে, কোলে নিলেও কাঁদবে, কোল ছাড়বে না, মানে অনেকটাই বদমাশি সীমার বাইরে করে। তো যাই হোক, দুটো বাবু এখন খেলছে, আর ছোট বাবু কিন্তু খুব বদমাশি করে। আমাদের ঘরে যে জন আছে, তোমরা হয়তো অনেকে জানো, সেই জনের চেপে বসে থাকবে, কখন ওর গলায় জড়িয়ে ঘুমিয়ে থাকবে, কখন ওর গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে থাকবে। তো যাই হোক, ছোট বাবুকে খাওয়া দাওয়ার পর কিন্তু আমি দেখতে পাচ্ছ ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি আমার বাকি কাজগুলো সেরে নিয়েছিলাম। কাপড় জামা সব তুলে নেওয়ার পর বাবু যেহেতু ঘুমাচ্ছে এখনো, ভাবলাম কাপড়গুলো পাট করে সুন্দর করে সাজিয়ে দিই। আর তোমরা হয়তো ভাবছো সোফার উপরে পলিথিন কিসের জন্য। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার ছোট বাবু এই সোফার মধ্যে যখনই বসে হিসু করে দেয়।
তাই জন্যই আমার শ্বশুরমশাই সোফার উপরে একটা পলিথিন দিয়ে ভালো করে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, যাতে ছোটোবাবু হিসু করলেও ওই সোফাটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায়। তোমরা হয়তো দেখতে পাচ্ছ পলিথিনের এক সাইডটা কিন্তু ছিঁড়ে গেছে। অ্যাকচুয়ালি কী হয়েছে, ছোটোবাবু যখনই সোফায় উঠে তখন কিন্তু পলিথিনটা ধরেই উঠে, যার কারণে ওটা টান মেরে একটু ছিঁড়ে গেছে। রাত্রেবেলায় সবাই খাওয়া দাওয়া করে কিন্তু বাবুরা ঘুমিয়ে পড়েছে, আর এখন তোমাদের সাথে জমিয়ে গল্প করব। এখন বাজে দেখতে পাচ্ছ 12টা 15, কিছু করার নেই। সারাদিন ব্যস্ততার মাঝেও আমি চাই আমার যে ইউটিউব ফ্যামিলি আছে তোমাদের সাথে, মানে তোমাদের সাথে টাইম স্পেন্ড করা, তোমাদের সাথে কিছু কথা বলার, গল্প করার। তোমরাও তো আমার ফ্যামিলির মতো। তো যাই হোক, আজকে যেটা তোমাদের সাথে শেয়ার করব, আমি কোথায় থাকি, আমি গিয়ে আমার হাজব্যান্ড কী করে, আমার হাজব্যান্ড কেন থাকে না আমার সাথে, সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিও তোমরা অনেকেই দেখো, যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ একটু সাপোর্ট করো, একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো ফার্স্টেই বলি যে আমি কে, ঠিক আছে? আমি হচ্ছি খুশবু পান্ডা। যে তোমরা আমার চ্যানেলটা দেখেছো জুনিয়র ক্রিসদীপ, আমি ক্রিসদীপের মা, আর আমার নাম হচ্ছে খুশবু পান্ডা, ঠিক আছে? আর আমার যে স্বামী সে আমার সঙ্গে থাকে না। এরকম লাগে না, বাট কেন জানি না একটু ভয় ভয় করছে। প্রথমবার আওয়াজ হওয়াতে আমি ভাবলাম ইঁদুরই করেছে বলে ইগনোর করে দিলাম, কারণ আমার স্বামী বাইরে কাজ করেন আর ওনারও কিন্তু খুব ইচ্ছে হয় আমাদের কাছে থাকতে, কিন্তু কিছু করার নেই। তো কাজের সূত্রে ওনাকে বাইরে থাকতে হয়। তারপরে বলি আমাদের লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ। দেখুন, আমাদের পাড়ার সবাই বলে আমার নাকি লাভ ম্যারেজ, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজই। কিন্তু আমরা এমনভাবে থাকি সবাই ভাববে যে আমরা লাভ ম্যারেজ, মানে এত মিলেমিশে থাকি, এত। গাইস, আমার কিন্তু লিটারেলি এবার ভয় লাগছে। আমি কোনো নুপুর পড়িনি, বাট নুপুরের একটা আওয়াজ পাচ্ছি। দেখুন এই সাইডটা দেখুন বন্ধুরা, ঠিক পিছনে, এর পিছনে একটা গোডাউন আছে আমাদের, ঠিক আছে? অতটা ভয় লাগতো না, কিন্তু আমি সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম। আর এইদিকে তোমাদেরকে দেখাচ্ছিলাম দরজাটা কিন্তু একেবারে ভিতর থেকে বন্ধ, তা সত্ত্বেও কোথা থেকে আওয়াজ আসছে আমি ঠিক বুঝতে পারছিলাম না। তো লাস্টে কিন্তু আমি ভয় পেয়ে আমি আমার হাজব্যান্ডকে ফোন করেছিলাম, আর উনি বলেছিলেন এত রাতে ভিডিও করার কোনো দরকার নেই, একা একা। ওই দিন একটার পর একটা এরকম ঘটনা দেখে কিন্তু আমার গায়ের লোম একদম দাঁড়িয়ে গেছিল ভয়। অন্যদিন ওয়াশরুম করতে উঠে আমি 12টা 4টা 3টা, কিন্তু সেদিন কেন জানি না এরকম ঘটনা ঘটলো আমার সাথে। কেউ আছেন? অত রাতে আমি কি করব কিছু ভেবে না পেয়ে বড়বাবুকে কিন্তু আমি তুলে নিয়েছিলাম। আর বড়বাবু থাকলে অতটা আমার ভয় লাগে না, যত যাই হোক না কেন কোনোদিনও রাতে আর ভিডিও করব না। তো গাইস, আর ভিডিও করব না, ঠিক আছে? আমার প্রচণ্ড ভয় লেগে গেছিলো, কেন জানি না। তো আমি বাবুকে ডেকে নিলাম। আমার সাধারণত অত ভয় লাগেনি, কিন্তু আজকের একটার পর একটা যা ঘটেছে, তো সকালে দেখা হচ্ছে। আর আমি ভিডিওটা করতে পারছি না গো। মামা কেন কাঁদছো? কাঁদিনি বাবা, একটু ভয় লেগে গেছিল আমার। ভয়ে আমি রাতে ঘুমাতেই পারছিলাম না। যতই যা হোক রাতে আর কোনোদিনও ভিডিও করব না।